হাওড়া জেলায় অবস্থিত দক্ষিণেশ্বর কালীবাড়িতে আমরা আছি। দক্ষিণেশ্বর কালী মন্দিরের এক সাইডের দিকটা দেখিয়েছি, আবার অন্য সাইডের দিকটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। অপর সাইডে আবার এই ধরনের একটি পার্ক টাইপের করে দেওয়া আছে, যাতে দর্শনার্থীরা এসে পুজো দেওয়ার পরে একটু বিশ্রাম নিতে পারে। কেন হাজার হাজার দর্শনার্থীদের ভিড় হয় এই মন্দিরে। পুজো দূরেই আপনার গঙ্গা নদী। দেখতে পাচ্ছেন একটা বড় বটবৃক্ষ। বটবৃক্ষ মানে তার নিচে একটা ঠান্ডা আবহাওয়া আছে, সুনির্মল হালকা বাতাস থাকে, ভালো লাগে। নিকটে একটা পুকুর, পাশে বন্ধু গান করছে আনন্দে, সাইডে একটা মোবাইলে গান হচ্ছে, সেই গানের সুরে সুরে পানকৌড়ি বলে ওটাকে জানি, আমি তো জানি না, জানি না, গ্রামে থাকি কি করতে পানকৌড়ি বলে না তো। যাই হোক, আমার কিন্তু মোবাইলে ততটা পরিষ্কার আসছে না। হাঁস তো, আচ্ছা আচ্ছা আচ্ছা, মাছ, এগুলো হচ্ছে মাছ, মাছ ঘাই করছে, বুঝতে পারছি। খেতে দিচ্ছে শরীর খারাপ আর ব্যবসায় যেও না, গরম চলে দিচ্ছে বলে তো। আমাদের দিকে তোমাদের দিকটা গরমটা বেশি হয়ে যাবে। খালি এলাকার নয়, এসো এটা কি আম গাছ না? হ্যাঁ, বড় একটা পুরনো আম গাছ, বহু বছরের পুরনো। তার নিচে অনেকে বসে আছে দর্শনার্থীরা। আর বন্ধুরা দেখুন, এই স্টলগুলো আছে এখন বন্ধ আছে, যেহেতু মন্দির বন্ধ, দোকানগুলো বন্ধ বিকেলবেলা। এক একটা দোকানে স্টল নাম্বার দেওয়া আছে, স্টল নাম্বার 17, 18, 1, 2 করে। এইসব দোকানে আর কি কয়েকটা দোকান খোলাও আছে। এইসব দোকানে আপনি পুজোর সামগ্রী সব পাবে। আমার সঙ্গে যে এসেছিল বন্ধু সঞ্জয়, সে এখন তার ফটোটা আমার মোবাইলে ধারণ নাকি করা হচ্ছে না, মোবাইলে ক্যাপচার নাকি কম হচ্ছে, ও অসন্তুষ্ট, তাই ওর ছবিটা বেশি করে আমি ক্যামেরা বন্দি করতে চাইছি। দেখুন, ঠিক আছে, আচ্ছা আসুন, ঠিক আছে। আমার বন্ধু বলছে কোথায় পুকুরে মাছ আছে, মাছের দৃশ্যটা ভালো লাগছে, মাছ খাবার খাচ্ছে, সেই দৃশ্যটা ক্যামেরাবন্দি করার জন্য যাচ্ছি আমরা। আর বাইরেও বিভিন্ন স্টল আছে কেনাকাটার জন্য, সেগুলো দেখতে পাবে। ওইদিকে স্টল আছে, দেখতে পাচ্ছে, স্টল।
হুম। যেহেতু যেহেতু দুপুর বিকেল পড়ছে, সবে অপরাহ্নের দিকে এগোচ্ছে, যেহেতু মন্দির বন্ধ আছে ওই জন্য দর্শনার্থীরা বেশিরভাগ নেই। যারা দর্শনার্থীরা বিকেলে মন্দির খুললেই ঠাকুর দর্শন করবে ওর জন্য বলে অনেকেই অপেক্ষা করছে, বিভিন্ন গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছে। আর পাখি দেখতে পাচ্ছেন কতগুলো পায়রা, তারা মুড়ি খাচ্ছে, কেউ দিয়েছে হয়তো। কত সুন্দর দেখুন, শঙ্খ, শাঁখা, অন্যান্য ঠাকুর। দুপুরে এই স্টলগুলো আপাতত খোলা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু দাম কোনো জিজ্ঞেস করিনি, কেননা আমার অত প্রয়োজন নেই বলে ওইভাবে আমি কারোর দাম জিজ্ঞেস করিনি। এই জিনিসগুলো অনায়াসে পাবেন এখানে। এদিকে কিছু ফ্রুটস পাচ্ছেন, জুস। আর যে দৃশ্যটা ধারণ করার জন্য বারবার আমার বন্ধু বলছে সেখানে আমি যাই। পানকৌড়ি বলছে, এই পানকৌড়ি জাতীয় পাখি মাছ খাওয়ার চেষ্টা করছে। মাছ ধরেছে, একটা মাছ ধরেও ফেলেছে। মাছটা ধরেছে, সেই মাছটা ধরে বড় মাছগুলো ধরতে হিমশিম খায়, ছোট মাছগুলোই ধরে। এরকম মাছটা ধরেছে, খাচ্ছে না, গিলে ফেলেছে মাছটা। মাছটা গিলে ফেলেছে। আবার এসেছে মাছ খাওয়ার জন্য। মাছ কৌড়ি না পান কৌড়ি? এখনো ধরতে পারিনি, কিন্তু যেটা ধরেছে খেয়ে নিয়েছিল। কত বড় পিঠ যে খাওয়া, তো ধরতে পারে না, কিন্তু কষ্ট করে ধরতে হয়। চলো এবারে, চলো দেখতে যাই। গেট কি বন্ধ এটা? বিকাল 3:30 থেকে 4টের মধ্যে আবার
মন্দিরের দরজা খুলবে। ও আবার এইদিকে গেট বন্ধ আছে। এদিক থেকে আবার গঙ্গা দেখার জন্য বলে এখানে গঙ্গার ঘাট একটা আছে, তো সেটা আপাতত বন্ধ আছে।